সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা হোয়াটসঅ্যাপকে যখন আমরা ডেস্কটপ ভার্সনে দেখি, ডেস্কটপ সফটওয়্যারে দেখি, তখন যেরকম দেখায় সেই রকম ডিজাইন কিভাবে আমরা HTML CSS এর মাধ্যমে ডিজাইন করতে পারি, সেটাই কিন্তু আজকে ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। এখানে লক্ষ্য করুন, আমি রেসপন্সিভ রাখার চেষ্টা করেছি। এছাড়াও এই যে সাইড বার, এই যে লেফট সাইডে সাইড বারটা, এই সাইড বারকে নির্দিষ্ট একটা উইডথ থাকার পরে আমি বটমের দিকে ন্যাপ বারের যে বিষয়টা, এখানে লক্ষ্য করুন, এই ডিজাইনটা এখানে চলে আসে, এইভাবে রূপ দিয়েছি। চাইলে এটা এইখানে কিন্তু আরো সুন্দরভাবে ডিজাইন করা সম্ভব ছিল, তবে আপাতত এইভাবে ডিজাইনটা করেছি। ভিডিও থেকে আপনারা কিছু নেবেন, তারপর নিজে থেকে প্র্যাকটিস করবেন, এই হচ্ছে মূল কথা। আর আরেকটা কথা হচ্ছে যে যখন নতুন নতুন HTML CSS শিখবেন, তখন চোখের সামনে যেই সাইট পাবেন সেটাকেই ক্লোন করে ফেলবেন, চাই সেটা ইউটিউব, ফেসবুক, যাই হোক। তো এই বিষয়টা গুগল থেকে ডিজাইন ক্লোন মানে ডিজাইন বের করতে হবে, তারপরে ক্লোন করবেন, তারপরে ডিজাইন করবেন, সেটা আসলে ওইভাবে আসলে হয় না। তো আপনারা যেই ওয়েবসাইটটাই দেখবেন সেটাকে ক্লোন করার চেষ্টা করবেন। যাই হোক, বেশি কথা বলে ফেললাম। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কোড এডিটরে। প্রথমে আমরা ডিজাইনটা কিভাবে করতে পারি লক্ষ্য করুন। আমরা প্রথমে স্ট্রাকচার কিভাবে করব আর কি। প্রথমে একটা হেডার কন্টেইনার নিব, এই হচ্ছে আমাদের হেডার। হেডারের মধ্যে লোগো থাকবে, আইকনের জন্য একটা সেকশন থাকবে, একদম ইজি এই বিষয়টা। লক্ষ্য করুন, আমরা এটাকে একপাশে আনি, আচ্ছা থাকবে। প্রথমেই এটাকে আমরা একপাশে আনি, এটা কেটে দিই, এটা লাগবে না, এটাকে জুম করি, আচ্ছা, যাতে কোড দেখতে আমাদের সুবিধা হয়। এখন এই বডির মধ্যে আমরা হেড ট্যাগের মধ্যে তো কিছু কাজ করেছি, সেটা আপনাদের আশা করি এক্সপ্লেন করতে হবে না। আমাদের আইকন লাগবে, এই জন্য ফন্ট অসামের সিডিয়ান লিঙ্কটা লাগবে আমাদের। তারপর সিডিয়ান লিঙ্ক বলতে ফন্ট অসাম থেকে যে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। যে কোনো ওয়েবসাইট থেকে, থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আইকন ব্যবহার করা যায়। চাইলে ইমেজও ব্যবহার করতে পারেন, SVG ইমেজ ব্যবহার করতে পারেন। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথমেই আমরা বিসমিল্লাহ বলে হেডার কন্টেইনারকে স্ট্রাকচার করা শুরু করে ফেলি। প্রথমেই লাগবে আমাদের কি, লোগো। তাহলে হেডারের মধ্যে, লোগোর মধ্যে ইমেজ থাকবে। তাহলে ইমেজের সোর্সটাই এখন কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি। লাইভ সার্ভারটা অন করি, এই হচ্ছে আমাদের ইমেজ চলে আসলো। ইমেজ নেওয়ার পরে আমাদের কি লাগবে, আমরা আরো একটা কন্টেইনার নিই, যার নাম দিতে পারি হেড আইকনস, এইভাবে নেই আর কি। তাহলে এই হেড আইকনস এর মধ্যে আমাদের সিম্পলি 3টা আইকন লাগবে। আমি ফন্ট অসাম হতে পারে, থার্ড পার্টি যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা এই আইকন এনে জাস্ট এখানে উল্লেখ করবেন। এই হচ্ছে 3টা আইকন, আর এই হচ্ছে লোগো। তাহলে চলুন এতটুকু বিষয়কে আমরা ডিজাইন করে ফেলি। এখন আমরা CSS ফাইলে চলে যেতে হবে আমাদের। CSS ফাইলে আমরা চলে যাই। এখানে ইউনিভার্সাল সিলেক্টরের যে কাজ, ডিফল্ট ভাবে যে মার্জিন থাকে, প্যাডিং থাকে, সেগুলো আমরা চাই না। এই জন্য এই বিষয়গুলো তো বলতে হয়, আশা করি জানেন সকলেই। এখন আমরা হেডারকে ধরি, হেডারকে ডিজাইন করা শুরু করি। তাহলে হেডারের যে ক্লাস নেম সেটা আমাদেরকে ধরতে হবে। এ হচ্ছে হেডার। তাকে ধরে বলবো যে তোমার হাইট থাকবে 50 পিক্সেল। আচ্ছা, হাইট বলার পরে 2টা কন্টেইনার এর মধ্যে, তাহলে 2টা কন্টেইনারকে আমরা একটা রোতে নিয়ে আসতে চাই। তাহলে কি বলতে হবে, ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স। লক্ষ্য করুন, ফ্লিক্স বলার সাথে সাথে 2টা একটা রোতে চলে আসে, কলাম না থেকে। এখন আমরা এখানে অ্যালাইন আইটেম তো অবশ্যই স্টার্ট থেকে রয়েছে, মানে ওয়াই অক্ষ বরাবর। তাহলে অ্যালাইন আইটেমস হয়ে যাও সেন্টার, তাহলে সেন্টার থেকে হবে। আর জাস্টিফাই কন্টেন্ট বলবো স্পেস বিটুইন, 2টা কন্টেইনার 2 দিকে অ্যালাইন যেন হয়। তাহলে এখানে লক্ষ্য করুন, একটা কন্টেইনার এইদিকে আর একটা কন্টেইনার এইদিকে। এখন প্যাডিং বলতে পারি কিনা, অবশ্যই পারি। লেফট রাইট প্যাডিং চাই, তাহলে প্যাডিং থাকবে টপ বটম 0, লেফট রাইট বলতে পারি 10 পিক্সেল। এখন এখানে কিন্তু এখান থেকে এখানে আর এখান থেকে এখানে 10 পিক্সেল কিন্তু প্যাডিং পাবে। আমরা একটু রিফ্রেশ দেই, চলে আসে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এটা তো দেইনি, তাই না? তাহলে মানে হেডারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিন্তু এখন এখানে উল্লেখ করতে পারি। চলুন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে উল্লেখ করে দিই। এই কালারটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু চলে আসে, এখন বোঝা যাচ্ছে, তাই না? এখন বডির যে কাজটা সেটা আগে করা উচিত ছিল। তাহলে আমরা বডিকে আপাতত ধরি। বডি তোমার ম্যাক্স উইথ থাকবে, ম্যাক্স উইথ থাকবে 1900 পিক্সেল। আচ্ছা, এখন এটার মার্জিন থাকবে অটো, মানে যত বড় উইন্ডোই থাকুক, 4K 8K যাই থাকুক, উইন্ডো যত বড়ই হোক, বডি থাকবে সবসময় সেন্টারে আর 1900 পিক্সেল ম্যাক্স। ওকে, এখন আমরা এই বিষয়টা এখানে বলে দিলাম। চাইলে টেক্সটের যে কালারটা সেটা যেন পরিবর্তন হয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করতে পারতাম। আচ্ছা, আপাতত থাকুক। এখন আমরা এই যে এখানে আইকন দেখা যাচ্ছে, তাই না? আইকনকে ধরে এটার কাজ করবো। তাহলে মানে যতগুলো আইকন থাকবে আর কি, সবগুলোর কালার পরিবর্তন করতে চাই। তাহলে লক্ষ্য করুন, আইকনকে ধরে বলবো যতগুলো আইকন থাকবে, সবগুলোর কালার হয়ে যাও। লক্ষ্য করুন, কালারটা এইভাবে না, আমি একটু পরিবর্তন করে দিই, এইদিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিব আর কি। লক্ষ্য করুন, এইভাবে থাকবে। এটা রিফ্রেশ দিতে হবে, রিফ্রেশ। এটা তো কাজ করার কথা, কেন কাজ করলো না? ও, এটার তো কালার পরিবর্তনই হয়নি। আমরা কালারটা একটু পরিবর্তন করে দিই। এখন কিন্তু চলে আসে এই বিষয়টাই। এখন আসুন, আমরা এখানে যে ডিজাইনটা চাচ্ছি, এখানে হোভার করলে একটা ইফেক্ট দিবে, এই বিষয়গুলো চাচ্ছি। তাহলে এই আইকনগুলোকে দিতে হবে, তাই না?
এখন এই আইকনগুলো কোথায় আছে? এই হেড আইকন এর মধ্যে যতগুলো আইকন আছে তাহলে সেইভাবে ধরে কাজ করতে হবে। তাহলে চলুন হেড আইকনসকে ধরি। তোমার মধ্যে যতগুলো আইকন আছে, আচ্ছা কি চাও? হাইটটা চাই 30 পিক্সেল, 30 দিলে মনে হয় কম হয়ে যাবে, 35 দিই, 35 পিক্সেল, উইথ দেই 40 পিক্সেল। আচ্ছা, হাইট উইথ বলার পরে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে বিষয়টা ভালো মতো বুঝতে পারবো। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সাথে সাথে এটার অপাসিটি, ট্রান্সপারেন্সি কমিয়ে রাখি একটু, যাতে বোঝা যায় সাময়িকভাবে এই কালারটা দিয়ে রাখছি। ওকে, এখন লক্ষ্য করুন আইকনগুলো সেন্টারে নেই, কার্সর নিয়ে আসলে পয়েন্টার থাকছে না। এখন আইকনকে যদি সেন্টারে আনতে চান, লাইন হাইটটা বলে দিন, জাস্ট লাইন হাইট থাকবে 30 পিক্সেল, 35 পিক্সেল, মানে হাইট যা দিব লাইন হাইটটাই দিব, তাহলে সেন্টারের দিকে অ্যালাইন হয়ে গেল, দেখাই যাচ্ছে। কার্সর নিয়ে আসলে যেন পয়েন্টার থাকে। এখন বর্ডার রেডিয়াসটা বলি, যে বর্ডার রেডিয়াস বলতে হবে কিন্তু এটার ফরম্যাটিংটা ঠিক নেই, এখন বলতে হবে বর্ডার রেডিয়াস থাকবে 5 পিক্সেল, উল্লেখ করি 5 পিক্সেল। এখন লক্ষ্য করুন যে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই বিষয়টা আমরা চাই না, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা কেটে দিন, ডিলিট করে দিন, লাগবে না। এখন আমরা কি বলবো? যখন আমরা হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড কালার চাই, তাহলে সিম্পলি একদম সহজ বিষয়, আমরা বলবো হেড আইকনস, তোমার মধ্যে যে আই আছে, মানে যতগুলো আইকন আছে, হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। তাহলে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার, যেমন ধরুন এই কালারটা দিয়ে দেখি হোভার করলে কেমন লাগছে, ঠিকঠাক লাগছে না, কালার ঘুরিয়ে দিতে হবে। তাহলে একটু এইদিকে আনি, হোভার করি, এখন আরেকটু পরিবর্তন, লাইট কালার দিতে হবে, এইভাবে কালারগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন, এখন ঠিকঠাক, তাই না? আচ্ছা, এখন লক্ষ্য করুন তো, আমরা ক্লোজ যে আইকনটা রয়েছে, এই ক্লোজ আইকনকে যখন আমরা হোভার করব, চাই ব্যাকগ্রাউন্ড কালারটা রেড কালার থাকবে। তাহলে এই বিষয়টা কিভাবে বলবো? আমরা কাকে কি চাই? আমরা চাই এই হেড আইকনস এর মধ্যে যে আই আছে, তাহলে কত নাম্বার আই? আমরা যদি বলি যে আই তোমাকে হোভার করলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন চাই, তাহলে সেটা তো আমরা এখানে বললাম, তাহলে কিন্তু কাজ করবে না। আমরা এখন কোলন দিয়ে বলবো যে এনটিএ চাইল্ড নাম্বার, হ্যাঁ চাইল্ড নাম্বার কত? 3। এই 3 নাম্বারকে কি চাও? আমরা চাই 3 নাম্বারকে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা রেড কালার হবে, তাহলে এখানে রেড কালারটা উল্লেখ করি, চলে আসার কথা, লোড নিচে। তার আগে আমরা এখানে বলে দিই যে তোমার টেক্সটের মানে ফন্টের যে কালারটা, আইকনের যে কালারটা হয়ে যাও সরাসরি হোয়াইট কালার, উল্লেখ করি এটা হোয়াইট। এখন লক্ষ্য করুন, এটা রিফ্রেশ দেই, হ্যাঁ এখন যখনই আমরা হোভার করছি, কালার কি পরিবর্তন? টেক্সটের কালার, মানে টেক্সট বলতে আইকনের কালার পরিবর্তন আর ব্যাকগ্রাউন্ড কালারও পরিবর্তন। তাহলে এই হেডার সেকশনের যে কাজটা, এটা আমাদের কমপ্লিট। এখন আসুন আমরা মেইন সেকশন, এই যে একটা কন্টেইনার নিব, এই কন্টেইনারের মধ্যে সাইড বার থাকবে, এই একটা সেকশন থাকবে, আর রাইট সাইডের জন্য আরো একটা সেকশন থাকবে। তাহলে আমরা সাইড বারকে আগে ডিজাইনটা করে ফেলি, স্ট্রাকচার করে ফেলি। তাহলে চলুন হেডার কন্টেইনারকে আপাতত মিনিমাইজ করে রাখি। এখন আমাদের কি লাগবে? একটা কন্টেইনার নেই, প্রথমে মেইন সেকশন নিব, মেইন কন্টেইনার নিব না সেকশন নিব? সেকশন, আচ্ছা নিলাম। এখন এই মেইন সেকশনের মধ্যে সাইড বার নেই, তাহলে সাইড বার, এই সাইড বারের মধ্যে লক্ষ্য করুন তো কি আছে। তাহলে এই সাইড বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কন্টেইনার আছে উপরের দিকে, আরেকটা কন্টেইনার আছে নিচের দিকে, বটমের দিকে। তাহলে প্রত্যেকটা কন্টেইনারের মাঝে আবার কি আছে? 1 2 3 4টা করে আইকন রয়েছে। তাহলে আমরা এমন একটা মানে সাইড বার তো নিয়েছি, তাই না? এমন একটা কন্টেইনার নিব যার মধ্যে 4টা আইকন থাকবে, আবার এখানে একটা কন্টেইনার নিব যার মধ্যে 4টা আইকন থাকবে। একদম সহজ বিষয়, এই বিষয়গুলো একদমই সহজ। আমরা একটা ক্লাস নেম নেই এই সাইড বারের মধ্যে, আবার চলে আসি, এই হচ্ছে সাইড বার, ক্লাস নেম হচ্ছে সাইড পার্ট, এভাবে নিলাম। ওকে, এখন এই সাইড পার্ট, এটার মধ্যে 4টা আইকন থাকবে, আবার সাইড পার্ট নিব, তার মধ্যেও 4টা আইকন থাকবে। তাহলে এই পার্টের মধ্যে 4টা আইকন, আমরা ফন্ট অসাম থেকে হতে পারে, যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে হতে পারে, হ্যাঁ আইকন এনে এখানে যুক্ত করে দিব, এই তো চলে আসলো। এখন একটা পার্টকে আমরা যেভাবে স্ট্রাকচার করলাম, আমরা আরো একটা পার্টকে, আরো একটা কেন, আরো 1000টাকে তো সেম ভাবেই করবো, তাই না? তাহলে এই হচ্ছে সাইড পার্ট 1, এই হচ্ছে সাইড পার্ট 2। তাহলে আমাদের এই 8টা আইকন কিন্তু চলে আসে, এতটুকুই কিন্তু আমাদের স্ট্রাকচার। এখন আসুন আমরা সাইড পার্টকে ধরে, এখানে সাইড পার্টের মধ্যে কয়টা আইকন? 4টা আইকন। এই 4টা আইকন কি একটা কলামে নিয়ে আসতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে প্রত্যেকটাকেই ধরতে হবে, মানে সাইড পার্টকে ধরে বলবো যে তোমার মধ্যে যতগুলো আইকন আছে রো বরাবর চাই না, তাহলে সিম্পলি এখানে বলবো কি ডিসপ্লে ফ্লিক্স হও। আচ্ছা ডিফল্ট ভাবে তো ফ্লিক্সই আছে, সমস্যা নেই, কিন্তু ফ্লিক্স ডাইরেকশন থাকবে কি, আমরা এখানে বলে দিব যে কলাম বরাবর। তাহলে কি চলে আসলো, তাই না? এখন গ্যাপটা উল্লেখ করতে পারি কিনা? অবশ্যই। তাহলে 10 পিক্সেল, সবগুলো আইকনের মাঝে যেন গ্যাপ থাকে, এই তো বলে দিলাম। এখন আসুন আমরা সাইড বার কি ধরে কাজ করি। তাহলে আমাদের সাইড বার যে সেকশনটা, এই সেকশনের হাইট বলবো, তারপর একটা উইডথ বলবো। চলুন তাহলে সাইড বার কে ধরে এখন আমরা হাইট বলবো। ওকে, হাইটটা চাচ্ছি কি 100%। লক্ষ্য করুন তো, এই বিষয়টা একটু বোঝার বিষয়। এখানে আমরা চাচ্ছি যে সাইড বারের হাইটটা থাকবে 100%। যদি আমরা 100% বলি, তাহলে এই হেডার কি দোষ করেছে, তাই না? হেডারটা কোথায় যাবে? এই হেডারটা তো আসলে 50 পিক্সেল জায়গা দখল করে আছে, কিন্তু আমরা চাচ্ছি যে সাইড বারকে 100%ই দিব।
মানে উইন্ডো এটার হাইটটা ছোট থাকলেও সে 100% থাকবে। সেটা কিভাবে সম্ভব, সেটা ক্যালকুলেশন যে ফাংশনটা, ক্যালক ফাংশন, এই ফাংশনের মাধ্যমে বলতে হবে। আমরা এখন সিম্পলি বলবো যে 100 ভিউ হাইট, তুমি 100 ভিউ হাইট, তুমি যে সাইড বার তোমার হাইট তাই থাকবে, কিন্তু মাইনাস থাকবে কত, 50 পিক্সেল। এই 50 পিক্সেল কার, হেডারের। এই হেডারের থেকে 50 পিক্সেল কম নিয়ে তুমি 100% হও আর কি, এই বিষয়টা তাকে বলে দিলাম। আচ্ছা, এখন আমরা তার ডিসপ্লে বলতে পারি কিনা, উইথটা আগে বলি, উইথ 50 পিক্সেল, ডিসপ্লে কি থাকবে, ফ্লিক্স। তাহলে এক সারিতে চলে আসে, তাই না, মানে একটা রোতে চলে আসে, কিন্তু আমরা চাই কলাম বরাবর। তাহলে এখন আবার বলবো যে ফ্লিক্স ডাইরেকশন হয়ে যাও কলাম, এখন কিন্তু কলাম বরাবর। এখন আরো কিছু প্রপার্টি উল্লেখ করবো, যে অ্যালাইন আইটেমস হাউ সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্ট কি বলবো, জাস্টিফাই কন্টেন্ট হাউ দুইটা দুই দিকে যেন অ্যালাইন হয়, তাহলে স্পেস বিটুইন, এটা হলো নিচের দিকে, এটা হলো উপরের দিকে। তাহলে আশা করব এই বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আমাদের সাইড বারের আরো কিছু কাজ আছে, যেমন আমরা হাইট উইডথ বলার পরে এখন ব্যাকগ্রাউন্ড কালার দেইনি। হ্যাঁ, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে উল্লেখ করি, এই হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার। আমরা হেডারকে যে কালারটা দিয়েছি এখানে সেম কালারটা দিলাম, কিন্তু প্যাডিং বলতে পারি অবশ্যই। তাহলে প্যাডিং টপ বটম চাই, তাহলে চলুন আমরা এখানে হ্যাঁ প্যাডিংটা উল্লেখ করি। প্যাডিং থাকবে টপ বটম 10 পিক্সেল, লেফট রাইটটা একটু কমিয়ে রাখি, লেফট রাইট 5 পিক্সেল। কিন্তু এখানে কথা হচ্ছে আমরা তো এটার কাজটা করলাম, ঠিক আছে, হ্যাঁ, এখন রিলোড দেই, এখন ঠিকঠাক। কিন্তু এই যে ইমেজটা, লোগোর যে ইমেজটা, আমরা ইমেজকে ধরে ইমেজের হাইটটা একটু কমিয়ে দিই, তাহলে ইমেজটা কোথায় আছে, এখানেই ধরি, ডট লোগো, তোমার মধ্যে যে ইমেজ আছে হাইট হয়ে যাও 25 পিক্সেল দিয়ে দেখতে পারি, 25 পিক্সেল। তাহলে ইমেজটা কিন্তু ছোট হয়ে গেল, তাই না? আচ্ছা, এটা কিন্তু রেসপন্সিভ থাকবে, কোনো সমস্যা নেই, এই যে রেসপন্সিভের বিষয়টাও থাকছে। আচ্ছা, আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। এখন আমাদের এটার কাজ কিন্তু আরো কিছু বাকি রয়েছে, যেমন আমরা এই সাইড পার্টের এই যে মেসেজ যে আইকন, হ্যাঁ, প্রত্যেকটা আইকনের একটা বলবো নির্দিষ্ট হাইট উইথ সেগুলো দিতে চাচ্ছি। তাহলে লক্ষ্য করুন, আবার এখানে চলে আসি, আমরা সাইড পার্টের মধ্যে আইকন আছে, তাহলে এ হচ্ছে সাইড পার্ট, তোমার মধ্যে যতগুলো আইকন আছে, আচ্ছা, এটা স্পেস দিয়ে বলতে হবে। প্রত্যেকটা আইকনের কি চাও, প্রত্যেকটা আইকনের আগে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিই, তাহলে বুঝতে পারবো। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, তাই না? এখন ব্যাকগ্রাউন্ড কালারের ট্রান্সপারেন্সি একটু কম বেশ করে রাখি, যাতে আমরা বুঝতে পারি যে আসলে কি করছি। এটা হয়নি, আমরা আরেকটু কমিয়ে রাখি, আচ্ছা থাকবে। আচ্ছা, এখন এটার প্যাডিং বলতে পারি কিনা, অবশ্যই পারি। তাহলে প্যাডিং বলি, টপ বটম একটু কম চাই, হ্যাঁ 10 পিক্সেল, লেফট রাইটটা বাড়িয়ে চাই, তাহলে 20 পিক্সেল। লক্ষ্য করুন, এখন কিন্তু আইকন এবং কালার কিন্তু চলে আসে, তাই না? কিন্তু আইকনগুলো সেন্টারে নেই। সেন্টারে আনার জন্য আমরা সেই আগের তরিকা, আমরা ডিসপ্লে ফ্লিক্স এর মাধ্যমে বলবো যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর অ্যালাইন হয়ে যাও সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাও, হ্যাঁ এখানেও বলবো সেন্টার। লক্ষ্য করুন, এখন কিন্তু আইকনগুলো সেন্টারে। এখন বর্ডার রেডিয়াস বলতে পারি কিনা, হ্যাঁ বর্ডার রেডিয়াস বলে দেই, 10 পিক্সেল বলি, 10 পিক্সেল না, বেশি হয়ে যাবে মনে হয়, 5 পিক্সেল বললে মনে হয় ভালো হতো। আচ্ছা থাকবে, 10 পিক্সেল মনে হয় বেশি, এটা 5 পিক্সেল বলে দিই, 5 পিক্সেল। আচ্ছা, এখন এই ডিজাইনটা একটু রিলোড দিই, লক্ষ্য করুন, হ্যাঁ এখন ডিজাইনটা কমপ্লিট, তাই না? কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালার কি চাই কিনা, চাই না, সে আগের মতো। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কখন চাই, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চাই যখন আমরা হোভার করবো। তাহলে সাইড পার্ট, তোমার মধ্যে যে আইকন আছে, আচ্ছা আছে, কি চাও, হোভার করলে চাই ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার সে আগের মতো, এখানে কি কালার নিয়েছিলাম, কালার কোডটা এখানে আনি, হোভার করলে এই হচ্ছে কালার কোড, আমরা এখান থেকে কপি করে এখানে সেটা উল্লেখ করতে পারি। হ্যাঁ, এই তো একদম ইজি বিষয়। তাহলে চলুন আমরা হোভার করে দেখি, এই বিষয়টা চলে আসে। তাহলে এখানেও কিন্তু সেম বিষয়টা, কিন্তু এখানে লক্ষ্য করুন, এই যে মেসেজ যে সেকশনটা, এখানে আমাদের কিছু কাজ বাকি আছে। কি কাজ? এখানে কাজটা হচ্ছে কতগুলো মেসেজ আসলো সেটা কিন্তু এখানে দেখাবে, সেটা হচ্ছে নোটিফিকেশনের মতো। ওকে, তাহলে এই বিষয়টাকে কিভাবে কি করব, লক্ষ্য করুন। আগে চিন্তা করতে হবে যে এই যে ক্লাস নেমটা, এই হচ্ছে মেসেজের যে ক্লাস নেমটা, এই সেকশনের মানে এই আইকনের ক্লাস নেমটা বের করতে হবে, ইউনিক যে ক্লাস নেম, এই হচ্ছে ইউনিক ক্লাস নেম। তাহলে এই সেকশনকে ধরে বলবো ডট দিতে হবে, যেহেতু ক্লাস নেম, হ্যাঁ তাকে কি বলবো, পজিশন বলবো রিলেটিভ। ওকে, এখন আমরা শুরুর মাধ্যমে এইটার কাজ করব। তাহলে যেহেতু রিলেটিভ বলেছি, আমরা আবার নিচে চলে আসি, তাকে কি দিয়ে ধরতে হবে, আফটার অথবা বিফোর দিয়ে ধরতে পারি, আফটার দিয়ে ধরবো, সহজ হবে। এখন আফটার দিয়ে ধরে তার পজিশন কি বলবো, প্রথমেই পজিশন থাকবে অবশ্যই অ্যাবসলিউট। কন্টেন্ট কি থাকবে কি না থাকবে না, অবশ্যই থাকবে। তাহলে কন্টেন্টটা আমরা এখানে যেই টেক্সটটা উল্লেখ করব, যেমন 10, এই 10টা কিন্তু এখানে হ্যাঁ দেখা যাবে, এক এক করে দেখা যাবে, সমস্যা নেই, এখন বোঝা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা বলি। ব্যাকগ্রাউন্ড কালার বলার আগে আমরা এটা আগে গ্রিন কালার দিয়ে রাখি। আমরা হাইট উইথ না বললে হবে না, বোঝাই যাচ্ছে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চলে আসে। এখন এটার হাইটটা বলি যে 16 পিক্সেল হাইট বললাম, উইথ তাই বলবো 16
পিক্সেল। আচ্ছা, হাইট উইডথ বলার পরে আমরা এখন এটার কালারটা মানে টেক্সটের যে কালারটা সেটা চেঞ্জ করে দিই, তাহলে এটা আসলে ভিজিবল হবে। লক্ষ্য করুন, টেক্সট কালারটা যখনই পরিবর্তন করে দিলাম এখন কিন্তু চলে আসে। এখন এটা সরাসরি গ্রিন না রেখে একটু এদিক সেদিক রাখতে পারি। তাহলে চলুন বর্ডার রেডিয়াস বলতে পারি কিনা। হ্যাঁ, অবশ্যই। তাহলে বর্ডার রেডিয়াস বৃত্তের শেপ দিতে চাই 50%, তাই না? এখন লেফট থেকে কতটুকু সরাতে চান, রাইট থেকে কতটুকু সরাতে চান সেই বিষয়টা বলতে হবে। তার আগে এটার প্যাডিংটা বলি। হ্যাঁ, প্যাডিং বলতে পারি 3 পিক্সেল বলি। প্যাডিং থাকবে তোমার 3 পিক্সেল। ফন্ট সাইজটা কন্ট্রোল করতে হবে। এখন ফন্ট সাইজ বেশি হয়ে গেল, তাই না? তাহলে ফন্ট সাইজ বলতে পারি 0.6 আরিয়াম দিয়ে দেখি। 0.6 আরিয়াম। লক্ষ্য করুন এখন ঠিকঠাক। তবে কথা হচ্ছে এটা সেন্টারে নেই, এই জন্য লাইন হাইটটা বলতে পারি। তাহলে লাইন হাইট কত দিয়েছিলাম? 16, তাই না? তাহলে 16 পিক্সেল। এটা কিন্তু চলে আসে। এখন এটা লেফট থেকে কতটুকু সরাতে চান, টপ থেকে কতটুকু সরাতে চান সেটা কিন্তু একটু হাসামাজা করে দেখতে হবে। আমি চাই টপ থেকে 0 আর লেফট থেকে দিয়ে দেখতে হবে 60% দিয়ে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা। মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। তাহলে এটার কাজ কিন্তু এখানেই সমাপ্ত। হ্যাঁ, সাইড বার কিন্তু রেসপন্সিভের কিছু নেই, এটা এইভাবেই থাকবে। তাহলে চলুন এখন আমাদের কাজ হচ্ছে পরের সেকশনের কাজ করব। হ্যাঁ, তাহলে আমরা আবার চলে আসি আমাদের এই সেকশনে, মেইন সেকশনের কাজ। তাহলে সাইড বারকে মিনিমাইজ করে রাখি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা কন্টেইনার নিব যার নাম দিতে পারি চ্যাট লিস্ট সেকশন। এখানে এই যে সেকশনটা আর কি, এই পুরো সেকশন। তাহলে এই সেকশনের মধ্যে কি কি আছে একটু চিন্তা করুন। প্রথমে একটা হেডার কন্টেইনার আছে। এই হেডার কন্টেইনারের মধ্যে হেডিং ট্যাগ আছে একটা, দুইটা আইকনের জন্য আরো একটা সেকশন। ওকে, মানে আমরা হেডারকে যেভাবে স্ট্রাকচার করেছিলাম, প্রথমে কি থাকবে, এখানে ইমেজের পরিবর্তে এখানে হেডিং ট্যাগ থাকবে, আর দুইটা আইকন, এখানে তিনটা আইকনের পরিবর্তে দুইটা আইকন থাকবে। এই তো জাস্ট এতটুকু পরিবর্তন। তারপরে দ্বিতীয়ত আরো একটা সেকশন নিতে পারি, সার্চের জন্য একটা সেকশন। যেই সেকশনের মধ্যে আইকন থাকবে, এই যে ম্যাগনিফাইং যে গ্লাস মানে আইকনটা, এই আইকন থাকবে, ইনপুট সেকশনও থাকবে। তারপরে আমরা প্রত্যেকটা কার্ড সেকশন, এই যে একটা কার্ড সেকশন, দুইটা, তিনটা, এইভাবে নিব আর কি। তাহলে প্রত্যেকটা কার্ডের জন্য একটা সেকশন নিব। তার মধ্যে আমরা কি নিব, এই যে ইমেজও থাকবে, টেক্সটও থাকবে, এই যে টাইমটাও থাকবে। আচ্ছা, এক এক করে করছি, সমস্যা নেই। এক্সপ্লেন করলাম, দেখে নিলাম যে আমরা কিভাবে কি করব, নয়তো মাথা ঘুরে যেতে পারে, মানে কি করছি না করছি এরকম একটা ব্যাপার স্যাপার আসতে পারে। আচ্ছা চলুন, সাইড বারকে আমরা মিনিমাইজ তো করে রাখলাম। এখন একটা কন্টেইনার নেই যার নাম দিলাম চ্যাট লিস্ট সেকশন। ওকে, এটা হচ্ছে মেন কন্টেইনার। তাহলে এই প্যারেন্ট কন্টেইনারের মধ্যে প্রথমে আমাদের কি নিতে হবে, হেডিং এর জন্য একটা কন্টেইনার নিতে পারি। তাহলে আমি নামটা নিলাম লিস্ট হেডার। ওকে, এখন এই লিস্ট হেডারের মধ্যে একদম ইজি বিষয়, আমি যদি একটু স্কিপ করেও যাই আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এখানে আমি একটু স্কিপ করেই যাই। লক্ষ্য করুন, একটা কন্টেইনার নিলাম যার নাম দিলাম লিস্ট হেডার। এটার ফরম্যাটিং ঠিক করলে বোঝা যাবে। এই হচ্ছে হেডিং ট্যাগ H2। ওকে, তারপরে আরো একটা কন্টেইনার নিয়েছি যার নাম দিয়েছি লিস্ট হেডার আইকন। ওকে, এই লিস্ট হেডার আইকনের মধ্যে জাস্ট দুইটা আইকন এখানে যুক্ত করা আছে। এই হচ্ছে দুইটা আইকন। লক্ষ্য করুন, আমাদের ডিজাইন কিন্তু এখন বোঝা যাচ্ছে না, তাই না? বোঝা যাচ্ছে ঠিক আছে, কিন্তু এটা স্ক্রল করে দেখতে হচ্ছে। এই স্ক্রল যদি না করতে চান, স্ক্রল করে যদি না দেখতে চান, তাহলে কি করতে হবে, আমরা আবার এখানে একটু চলে আসি, এটার একটু জুম ইন করি, হ্যাঁ, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। লক্ষ্য করুন, আমরা এই যে মেন সেকশন, তাই না, এই মেন সেকশনের মধ্যেই তো আমাদের সাইড বার রয়েছে। আমরা একটু আগে যে সেকশনটা নিলাম, এই চ্যাট লিস্ট সেকশন, তো এই পুরো বিষয়টা রয়েছে। আমি কথা বলতে গেলে মাঝে মাঝে একটু আটকে যাই, বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, তাহলে এই সেকশন, তিনটা সেকশন থাকবে। রাইট সেকশনেও কিন্তু একটা মানে কন্টেইনার থাকবে। এই হচ্ছে একটা কন্টেইনার, এই হচ্ছে একটা, এই হচ্ছে আমাদের সাইড বার। তাহলে এই তিনটাকে আমরা একটা রোতে নিয়ে আসতে চাই অবশ্যই। তাহলে নিচে নিচে অ্যালাইন হলো, কলাম বরাবর অ্যালাইন হলো, এটা আমরা চাই না। তাহলে মেইন সেকশনকে ধরে বলবো ডিসপ্লে হয়ে যাও কি ক্লিক। এই বিষয়টা বলার সাথে সাথে এটার কিন্তু স্ক্রল বার এটা কিন্তু চলে গেল, তাই না? এখন আমরা বডিকেও আবার বলে দিতে পারি যে বডি তুমি যত কিছুই হোক তোমার ওভারফ্লো হিডেন থাকবে। তাহলে এখানে আবার বলে দিই যে বডি তোমার ওভারফ্লো কি থাকবে, হিডেন। আচ্ছা, এই দুইটা বিষয় এখানে বলে দিলাম। এখন আরো একটা প্রপার্টি এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে সেই হাইটের বিষয়টা। হাইটটা এখানে সেম ভাবে দিব। তাহলে হাইটটা কত পিক্সেল বলবো, ক্যালক যে ফাংশন সেটা বলতে হবে। তাহলে হাইট ক্যালক ফাংশনের মাধ্যমে আমরা কি বলবো, 100 ভিউ হাইটই থাকবে। ওকে, কিন্তু মাইনাস থাকবে হেডারের যেই হাইটটা সেটা, তাহলে 50 পিক্সেল এখানে আমরা তাকে মাইনাস করে রাখলাম। তাহলে এই বিষয়টা আপাতত গেল। এখন আসুন আমরা চ্যাট লিস্ট যে সেকশনটা, এই সেকশনের আগে স্ট্রাকচার করে ফেলি, নয়তো বুঝতে পারবো না। আবার চলো আমরা এখন এখানে চলে আসি, আমরা HTML ফাইলে চলে আসতে হবে আর কি। এই লিস্ট হেডার, তাই না? তাহলে এই সেকশনটা আমাদের গেল, এটার স্ট্রাকচার করতে পারলাম। এখন আসুন সার্চের যে বিষয়টা, আমরা লিস্ট সার্চ এইভাবে একটা কন্টেইনার নেই। তাহলে ডট লিস্ট সার্চ এভাবে একটা কন্টেইনার নিলাম। এর মধ্যে প্রথমেই কি থাকবে, একটা আইকন থাকবে আর ইনপুট একটা সেকশন থাকবে। একদম ইজি বিষয়। আমি আরো একটু স্কিপ করে যাচ্ছি, এখানে লক্ষ্য করুন।
একটা আইকন নিব আর একটা ইনপুট সেকশন নিব। তাহলে আমরা আবার লাইভ সার্ভারে চলে আসি। এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার, একটু রিলোড দেই। এই হচ্ছে আইকন আর এই হচ্ছে সার্চের জন্য একটা সেকশন, ওকে, মানে ইনপুট কন্টেইনার। এই তো, তাহলে এই হচ্ছে হেডার, এই হচ্ছে ইনপুট কন্টেইনার। তাহলে আমাদের দুইটা বিষয় শেষ। আচ্ছা, এখন আমাদের মূল কাজটা হচ্ছে মানে স্ট্রাকচার করার পালা হচ্ছে এই সেকশনটা, ওকে। তাহলে এই সেকশনটা কিভাবে আমরা ডিজাইন করতে পারি, স্ট্রাকচার করতে পারি? আমরা একটা কন্টেইনার নিব, হ্যাঁ, যার নাম আমি যে কোনো একটা নাম দিব, ক্লাস নেম সমস্যা নেই। তারপরে প্রত্যেকটা কার্ডকে ধরে আমরা একটা কন্টেইনার নিব যার নাম দেব ইউজার কার্ড। এই হচ্ছে একটা কার্ড, এইভাবে ধরবো আর কি, মানে ক্লাস নেমটা এইভাবে নিব আর কি। আচ্ছা, লক্ষ্য করুন, তাহলে এই লিস্ট সার্চ সেকশনটা যেখানে শেষ, ঠিক তারপরে আমরা একটা প্যারেন্ট কন্টেইনার নিলাম যার নাম দিলাম ইউজার লিস্ট সেকশন, ওকে। এই ইউজার লিস্ট সেকশনের মধ্যে একটা কার্ডকে যেভাবে ডিজাইন করব সবগুলোকে সেম ভাবে ডিজাইন করতে পারি। তাহলে একটা কন্টেইনার নেই যার নাম দিলাম ইউজার কার্ড, ওকে। এই ইউজার কার্ডের মধ্যে মানে প্রত্যেকটা ইউজার কার্ডের মধ্যে কি আছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রথমেই আছে কি ইমেজ, তাই না? প্রত্যেকটা ইউজার কার্ডের মধ্যে আমাদের কি আছে, প্রথমেই ইমেজ আছে। তাহলে এই ইউজার কার্ড তোমার মধ্যে প্রথমে ইমেজকে তুমি নিয়ে নাও, আচ্ছা থাকবে। তাহলে চলে আসুন, এই হচ্ছে একটা ইমেজ। এখন তারপরে কি আছে, আরো একটা কন্টেইনার নিতে পারি, যে কন্টেইনারের মধ্যে নাম্বার আছে এবং এমনকি এই যে টেক্সটটা মানে মেসেজ, এই মেসেজটাও আছে। তাহলে চলুন আমরা এটার ক্লাস নেমটা উল্লেখ করি। তাহলে এই ক্লাস নেমটা আমি এখানে উল্লেখ করছি যে ইউজার নাম্বার এসএমএস, ওকে, মানে নাম্বারও থাকবে এসএমএসও থাকবে। এখন এই বিষয়টা কিভাবে আমরা স্ট্রাকচার করব? তাহলে এই বিষয়টা জাস্ট নাম্বারের বিষয়টা আমরা একটা স্প্যান ট্যাগ নিব। লক্ষ্য করুন, আমরা এখানে আবার আসি। তাহলে নাম্বার, এখানে হচ্ছে একটা ক্লাস নেম নিলাম, এর মধ্যে একটা স্প্যান ট্যাগ নিই, হ্যাঁ। এই স্প্যানের মধ্যে জাস্ট যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা এখানে আমরা ডিসপ্লে করাতে চাই। তাহলে এই নাম্বারটা এখানে এই স্প্যান ট্যাগের মধ্যে উল্লেখ করে দিব। তাহলে নাম্বারের বিষয়টা তো গেল, তাই না? এখন নাম্বারকে যেভাবে স্ট্রাকচার করলাম আমরা, তারপরে ওই টেক্সটের যে বিষয়টা, তাহলে এখানে ক্লাস নেম নিতে হবে, তাই না? আমি ক্লাস নেমটা নিচ্ছি ইউজার এসএমএস, ওকে। এই ইউজার এসএমএস এর যে বিষয়টা, এখানে আবার স্প্যান ট্যাগ নেই। এই স্প্যান ট্যাগের মধ্যে লরেম হিসাবে নিতে পারি 20টা ওয়ার্ড বা 30টা ওয়ার্ড, ওকে, বেশি হয়ে গেল মনে হয়, আচ্ছা থাকবে। এখন লক্ষ্য করুন, আমাদের টেক্সট নেওয়া শেষ, আমাদের নাম্বার নেওয়া শেষ। তাহলে আমাদের ডিজাইনটা হচ্ছে এই। আচ্ছা, এখানে এই যে টেক্সটের যে বিষয়টা, বিশাল বড় একটা লরেম, তাই না? মানে মেসেজের যে বিষয়টা, এটা কিভাবে ছোট আকারে ডিসপ্লে করানো যায় সেই বিষয়টাও কিন্তু আমরা উইডথ কমিয়ে দিয়ে কিভাবে ডিসপ্লে করানো যায় সেই বিষয়টাও আমরা এই ক্লাসে দেখব, সমস্যা নেই। আচ্ছা চলুন, তাহলে টাইমের যে বিষয়টা, আমরা টাইমকে কি সেম ভাবে স্ট্রাকচার মানে খুব সহজে স্ট্রাকচার করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে কার্ডের মধ্যে প্রথমে কি থাকবে, ইমেজ থাকবে। তাহলে ইমেজ তো আছে, তাই না? এই হচ্ছে ইমেজ, হ্যাঁ, এক লাইনে শেষ। তারপরে এই ইউজার নাম্বার এসএমএস, এই জন্য আরো একটা কন্টেইনার থাকবে। এখন টাইমের জন্য আরো একটা কন্টেইনার নিতে পারি কিনা? অবশ্যই। তাহলে আরো একটা কন্টেইনার ফরম্যাটিং ঠিক করে এই যে ক্লাস নেমটা ঠিকঠাক করে, ক্লাস নেম দেখতে পাচ্ছেন আর কি, সেন্ড টাইম, তারপরে স্প্যান ট্যাগ নেওয়া আছে আর টাইমটা এখানে টেক্সট আকারে প্রেজেন্ট করা আছে। এই তো, তাহলে আমাদের যে স্ট্রাকচার আমরা দেখে নিই কি স্ট্রাকচার করলাম। প্রথমে এই হচ্ছে হেডার কন্টেইনার, ওকে, যার মধ্যে এই হেডিং ট্যাগটা থাকবে, দুইটা আইকন থাকবে, আচ্ছা। তারপরে এই হচ্ছে আমাদের সার্চ কন্টেইনার, ওকে। তারপরে ইমেজ থাকবে, এই হচ্ছে কার্ড সেকশন আর কি, হ্যাঁ। প্রথমে ইমেজের যে সাইজটা মানে ইমেজের যে কন্ট্রোলটা সেটা আমরা ডিজাইন করে নিই, নয়তো আমরা সিএসএস এ কিছুই বুঝতে পারবো না যে কি থেকে কি করছি। তাহলে চলুন, প্রথমে আমরা কমেন্ট করতে পারি, চাইলে ফ্রেশ কোড পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্স আপনারা চেক করবেন। আচ্ছা, প্রথমে ইমেজকে ধরে বলবো যে তোমার হাইটটা বলি, হাইট বলবো 60 পিক্সেল, আচ্ছা। হাইট উইডটাই থাকবে, হ্যাঁ, তাহলে 60 পিক্সেল। বর্ডার রেডিয়াস বলতে চাই, তাহলে বর্ডার রেডিয়াস থাকবে 50% বৃত্তের। এখন লক্ষ্য করুন, ইমেজের সাইজ ঠিক নেই, তাই না? এই জন্য কি প্রপার্টি উল্লেখ করবেন, অবজেক্ট ফিট, সেটা কি বলবেন, কভার। তাহলে কিন্তু এই ইমেজটা সুন্দর লাগবে। লক্ষ্য করুন, এখন কিন্তু ঠিকঠাক, তাই না? কার্সর যদি নিয়ে আসা হয় তাহলে যেন পয়েন্টার থাকে, এজন্য কার্সর পয়েন্টার, ওকে। এখন আসুন, আমাদের কাজ হচ্ছে আমরা এক এক করে, আমরা মূল যে কন্টেইনারটা ছিল, কোন কন্টেইনার, হ্যাঁ, এই হচ্ছে আমাদের সাইডবার সেকশন যেখানে শেষ, ঠিক তারপরে চ্যাট লিস্ট সেকশন, এই সেকশনের কাজটা আগে করি, হ্যাঁ। তাহলে আমরা এই কন্টেইনারকে আগে এক এক করে ডিজাইনটা করে আসি। তাহলে প্রথমে উইডটা বলি, যে তোমার উইড থাকবে 450 দিয়ে দেখি, 450 পিক্সেল, আচ্ছা থাকবে। তারপর এটার হাইটটা বলতে পারি, হাইট থাকবে 100%, ওকে। হাইট উইড বলার পরে আমরা বর্ডার দেই, রাইট থেকে একটা বর্ডার দিই, তাহলে বুঝতে পারবো বর্ডার রাইট, আমরা এখন বুঝতে পারবো যে কি করতে যাচ্ছে। 1 পিক্সেল সলিড কালার থাকবে, তাহলে সলিড
লক্ষ্য করুন এখন কিন্তু এই ডিজাইনটা এইভাবে আছে। তাহলে বুঝতে পারলাম যে এই ডিজাইনটা মানে এই সেকশনের যে উইডটা সেটা হচ্ছে এই পর্যন্ত। এখন আমরা ডিজাইন করব। ওকে, যদি আমাদের উইড না লাগে, যদি আমাদের উইড কম বেশ করানোর দরকার হয় তাহলে সেভাবে করব। যদি বর্ডার না লাগে তাহলে বর্ডার আমরা নান রাখবো, পরবর্তীতে এক এক করে করছি আর কি। আচ্ছা চলুন এখন হেডার যে সেকশনটা, এই হেডার সেকশনের কাজটা আগে করে ফেলি। তাহলে এই হচ্ছে লিস্ট হেডার, এর মধ্যে কয়টা কন্টেইনার? 2টা কন্টেইনার। তাহলে চলুন আমরা এক সারিতে নিয়ে আসতে চাই। এর মধ্যে 2টা কন্টেইনার আছে, তাহলে কি চাই? ডিসপ্লে হয়ে যাও ফ্লিক্স বক্স, একটা রোতে চলে আসো। হ্যাঁ, তাহলে এখন জাস্টিফাই কন্টেন্ট বলতে পারি কিনা তার আগে অ্যালাইন আইটেমসটা বলি। অ্যালাইন আইটেমস থাকলে ওয়াই অক্ষ বরাবর সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্ট কি স্পেস বিটুইন, দুই দিকে সরে আসবে। তাহলে কি এই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, এই হচ্ছে 2টা আইকন। এখন আসুন আমরা প্যাডিং বলতে পারি কিনা। অবশ্যই আমরা একসাথে যেন লেগে যাচ্ছে এরকম মনে হচ্ছে, তাহলে প্যাডিংটা উল্লেখ করে দিই। প্যাডিং থাকবে 20 পিক্সেল। লক্ষ্য করুন এখন কিন্তু ঠিকঠাক। এখন আসুন এই যে কন্টেইনারটা, হ্যাঁ, তার যে আইকনের মার্জিন বলতে পারি, প্যাডিং বলতে পারি। চাইলে এটার যেই কার্সর পয়েন্টার থাকবে, হ্যাঁ, হোভার ইফেক্ট, যে এই যে কালারগুলো পরিবর্তন, এখানেও আমরা মানে এই যে ডিজাইনটা লক্ষ্য করুন, এই ডিজাইনটা আমরা এখানেও চাচ্ছি আর কি। তাহলে এই সেকশনটা কোথায় আছে? এই যে লিস্ট হেডার, তার মধ্যে আইকন, তাই না? তাহলে হেড লিস্ট হেডার আইকন, তার মধ্যে আর কি আইকন। এখন মানে মূল কন্টেইনারকে ধরতে হবে, এই তো মূল কথা। তাহলে এই কন্টেইনারকে ধরে বলবো তোমার মধ্যে যে আই আছে, আচ্ছা আছে, কি চাও? প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাও এই কালারটা। এটা কিন্তু চলে আসে, হ্যাঁ, আপনারা লেফট সাইডে আশা করি দেখতে পাচ্ছেন, এখানে এই বিষয়টা লাইভ সার্ভারের মাধ্যমে দেখা যাবে। এখন প্যাডিং বলতে পারি কিনা তার আগে হাইট উইথ বলে দিই। হাইট বলি 35 পিক্সেল বলি, 35 পিক্সেল। উইথ বলি এখানে 40 পিক্সেল বলি, 40 পিক্সেল। আচ্ছা, হাইট উইথ বলার পরে আমরা যদি এখন লাইন হাইটটা বলি, লাইন হাইট থাকবে কত? 35 পিক্সেল, তাই না? তাহলে 35 পিক্সেল। এখন এটার যে টেক্সটের কালার মানে ফন্ট কালার, এগুলো আপাতত আমাদের পরিবর্তন করার প্রয়োজন নেই, কেননা আমরা এই কালারটা আপাতত দিচ্ছি আর কি। এটা এভাবে রাখি। এখন বর্ডার রেডিয়াস প্রয়োজন, তাহলে বর্ডার রেডিয়াস আমরা এখানে 5 পিক্সেল উল্লেখ করি, 5 পিক্সেল। ওকে, এখন এভাবেই থাকবে আর কি। কিন্তু আমরা হোভার করলে কালার পরিবর্তন চাই, এই কালারটা হোভার করলে চাই। তাহলে আমরা এই পুরো বিষয়টাকে এখানে আনি, কপি, এখানে যুক্ত করি যে আইকন যখন তোমাকে হোভার করব তখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা মনে করুন যে এই কালারটাই চাই, তাহলে এই কালারটা আমরা এখানে উল্লেখ করে দিই। তাহলে এই কালারটা এখন তো দরকার নেই, তাই না? তাহলে এটা কেটে দেই, যখনই আমরা হোভার করছি পরিবর্তন, তাই না? কার্সর কিন্তু পয়েন্টার লিখিনি, তাহলে কার্সর যেন পয়েন্টার থাকে। তাহলে এই ডিজাইনটাও কিন্তু আমাদের শেষ। এখন আসুন সার্চের যে বিষয়টা, আমরা লিস্ট সার্চ এই নামে আমরা একটা কন্টেইনার নিয়েছিলাম, তাহলে এই হচ্ছে আমাদের লিস্ট সার্চ, তাই না? তাহলে আমরা প্রথমেই তার বলবো ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেখি যে আমরা কি করতে চাচ্ছি। যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া, হ্যাঁ, আমরা দিয়ে দেখছি যে আমরা ডিজাইনটা কিভাবে করছি। এখন প্যাডিং লাগবে কিনা? অবশ্যই লাগবে। আমরা সব দিক থেকে 5 পিক্সেল প্যাডিং বলি, মার্জিন বললে ভালো লাগবে, তাই না? তাহলে মার্জিন বলতে পারি সব দিক থেকে 10 পিক্সেল। এখন লক্ষ্য করুন ডিজাইনটা এইভাবে আছে। ওকে, এখন আমরা এখানে আরো কিছু প্রপার্টি উল্লেখ করব, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। এখানে চতুর্দিকে যেন বর্ডার রেডিয়াস থাকে, তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল উল্লেখ করি, 10 পিক্সেল। কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা চাই না, এটা হোয়াইট কালার থাকবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার তো চলে গেল, তাই না? কিন্তু বর্ডার দিতে পারি, তাহলে বোঝা যাবে। তাহলে বর্ডার 1 পিক্সেল সলিড, এই কালারটা আমরা যদি একটু পরিবর্তন করে দেই, কালার কোডটা হচ্ছে B5 লক্ষ্য করুন এখন কিন্তু ডিজাইনটা এইভাবে আছে। এখন ইনপুটের যে বিষয়টা, ইনপুট সেকশনকে ধরে আমরা কাজ করতে পারি, তাহলে দেখতে যেন সুন্দর লাগে আর কি। এই যে বর্ডার, আউটলাইন, এগুলো চাই না, হাইট চাই 100%, এই বিষয়গুলো। তাহলে চলুন আমরা এই সেকশনকে বলি যে তোমার মধ্যে যে ইনপুট আছে, হ্যাঁ, তাহলে ইনপুটের কি চাও সেটা এখন বলবো। যে প্রথমত ইনপুটের যে প্যাডিং, লেফট থেকে একটু প্যাডিং চাই, এখানে যেন লেগে না থাকে, হ্যাঁ, যে এখান থেকে এই দিকে যেন সরে আসে। তাহলে প্যাডিং লেফট থেকে 10 পিক্সেল, হ্যাঁ, আমরা 10 পিক্সেল উল্লেখ করে দেখতে পারি, 10 পিক্সেল চলে আসলো। হাইট উইথ যদি কন্ট্রোল করতে চান তাহলে প্রথমেই বর্ডার নান বলি, বর্ডার আমরা চাই না, বর্ডার নান বলি। হ্যাঁ, আমরা আপাতত হাইটটা দিলেও কাজ নেই, কারণ যেভাবে ডিজাইনটা আছে থাকুক, সমস্যা নেই। হ্যাঁ, এখন আউটলাইন চাই না, তাহলে আউটলাইন কি হবে? নান। এখন চতুর্দিক থেকে একটু প্যাডিং বলতে চাই, তাহলে প্যাডিং 5 পিক্সেল। লক্ষ্য করুন এখন যে ডিজাইনটা চাচ্ছিলাম আপাতত কমপ্লিট। তবে আইকনকে ধরে যদি আরেকটু ডিজাইন করে নেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে। আইকনকে যদি এইভাবে মানে লেফট থেকে যদি একটু প্যাডিং দিয়ে দেন, যেমন আমরা এই সেকশনকে, এই যে লিস্ট সার্চ সেকশন, তাই না, তাকে আমরা বলে দিব যে প্যাডিং তুমি লেফট থেকে, হ্যাঁ, 5 পিক্সেল আরো বেশি থাকো, তাহলে প্যাডিং লেফট
আমরা এখানে 10 পিক্সেল বলি তো দেখি কেমন লাগে 10 পিক্সেল। এখন কিন্তু ঠিকঠাক, তাই না? আচ্ছা, এইভাবে ডিজাইনটা থাকবে। এখন আসুন প্রত্যেকটা কার্ডকে ধরে আমরা কাজটা করব। তাহলে আমরা একটা কন্টেইনার নিয়েছিলাম যার নাম হচ্ছে কি ইউজার কার্ড। তাহলে একটা কার্ডকে যেভাবে ডিজাইন করব সবগুলোর জন্য সেম। তাহলে ইউজার কার্ড তাকে এখানে উল্লেখ করি, বলবো তোমার উইথ থাকবে 100%। ওকে, কোন 100%? মানে এই যে প্যারেন্টের 100% তার মানে উইথটা থাকবে সেইভাবে। তাহলে আমরা এটা ডিসপ্লেটা এখন বলবো, হ্যাঁ, 3টা কন্টেইনার এর মধ্যে। তাহলে ডিসপ্লে কি বলবো, ফ্লিক্স, যাতে এক সারিতে চলে আসে, ডিসপ্লে ফ্লিক্স। এখন বিষয়টা কি ঘটছে, এ হচ্ছে আমাদের ইমেজ, এ হচ্ছে আমাদের নাম্বার টেক্সট, আর এ হচ্ছে আমাদের টাইম, তাই না? আচ্ছা, এক এক করে ডিজাইন আসবে, সমস্যা নেই। এখন আমরা এটার অ্যালাইন আইটেমটা সেন্টার রাখি, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন বলবো। তাহলে অ্যালাইন আইটেমটা এখানে বেসলাইন হবে না, এটা হবে সেন্টার। এখন জাস্টিফাই কন্টেন্ট বলবো, জাস্টিফাই কন্টেন্ট এখানে বলবো স্পেস বিটুইন, যাতে 3টা কন্টেইনার 3 দিকে থাকে। আচ্ছা, এখন প্যাডিং বলবো। তার আগে এখানে কিছু বোঝা যাচ্ছে না, তাই না? বোঝা যাওয়ার জন্য আমরা ইউজার এসএমএস, এই যে টেক্সটটা, এই টেক্সটের ডিজাইনটা আগে করে ফেলি। আমরা চাই এত বড় টেক্সট দেখাতে না। তাহলে টেক্সটটা কোথায় আছে আমরা আবার খুঁজে বের করি। এই হচ্ছে নাম্বার এসএমএস সেকশন, আর এই হচ্ছে ইউজার এসএমএস, বড় একটা লরেম টেক্সট, তাই না? এই সেকশনকে আগে উপরের দিকেই কাজটা করি, এখানে আনুন। এখন আমরা এই সেকশনকে বলবো, কি বলবো, প্রথমেই লক্ষ্য করুন এটার উইডথটা কন্ট্রোল করতে হবে। তাহলে উইডথ যদি বলে দেই যে 260 পিক্সেল, লক্ষ্য করুন বিষয়টা কি ঘটছে, উইডথটা কিন্তু কম, তাই না? কিন্তু উইডথ কম হলেই তো হবে না, ওভারফ্লো আমরা চাই হিডেন থাকবে। তাহলে ওভারফ্লোটা হিডেন, কিছুই বোঝা যাচ্ছে না। এখন আরো 2টা প্রপার্টি উল্লেখ করতে হবে। কিছু বিষয় আছে যে মুখস্থের মতো রাখতে হবে, সেটা হচ্ছে হোয়াইট স্পেস। এই বিষয়টা যদি বলে দেন, হোয়াইট স্পেস থাকবে কি, হ্যাঁ, নো র্যাপ। এই বিষয়টা বলার সাথে সাথে কি ঘটলো, এই বিষয়টা কিন্তু মানে আমাদের টেক্সটটা কি হলো, ওভারফ্লোটা হিডেন হয়ে আছে। মানে তার মানে প্যারেন্ট যে, হ্যাঁ, প্যারেন্ট কি কার্ড সেকশন, কার্ডের যে হাইটটা রয়েছে সেই হাইটের পরে সে কিন্তু আর নেই। আচ্ছা, এখন আমরা টেক্সটের কিছু অংশ মানে ডট 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 এইভাবে দিতে চাই। তাহলে এই প্রপার্টিটা হচ্ছে, লক্ষ্য করুন, এই প্রপার্টিটা আমরা এখানে উল্লেখ করব যে টেক্সট ওভারফ্লো, হ্যাঁ, টেক্সটের যে ওভারফ্লো। তাহলে আমরা এটা বলে দিব টেক্সট ওভারফ্লো কি হবে, ইলিপসিস। এই বিষয়টা জাস্ট বলে দেওয়ার সাথে সাথে এই যে ডট 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 এই বিষয়টা কিন্তু চলে আসে। তাহলে এত বড় টেক্সট কি কিন্তু আমরা কন্ট্রোল করে ফেললাম, একদম ইজি। হ্যাঁ, মানে বিষয়টা বুঝলেই ইজি। আচ্ছা, চলুন এখন আমরা মূল কন্টেইনারের কাজটা করছিলাম সেই বিষয়টা আবার করি। তাহলে ইউজার কার্ড সেকশন, তার জাস্টিফাই কন্টেন্ট, আমরা স্পেস বিটুইন দিলাম। এখন প্যাডিং বলি, প্যাডিং সব দিক থেকেই থাকবে 10 পিক্সেল। আচ্ছা, বললাম মার্জিন বলি, সব দিক থেকেই থাকবে 10 পিক্সেল। আচ্ছা, প্যাডিং মার্জিন বলার পরে আমরা এখানে আর কিছু প্রপার্টি উল্লেখ করতে পারি। বর্ডার রেডিয়াস, কেন বর্ডার রেডিয়াস কেন বলছি, যে যেমন ধরুন বর্ডার দিই 1 পিক্সেল সলিড একটা কালার দিলাম। এই যে বর্ডারটা কিন্তু চলে আসার কথা, এখানে আমরা কালারটা পরিবর্তন করে দিই। যেমন ধরুন এই কালারটা, এটা চলে আসে, তাই না? এখন এটার যে হাইট, এটার যে উইথ, এটা কিন্তু মানে ঠিকঠাক নেই, মানে এটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, তাই না? এই বিষয়গুলো পরে আমরা কন্ট্রোল করব, সমস্যা নেই। কিন্তু আমরা চাচ্ছি যে বর্ডার রেডিয়াস দিতে। তাহলে এখন বর্ডার রেডিয়াস বললাম আমরা 10 পিক্সেল। আপাতত এই সেকশনের কাজটা শেষ। চাইলে গ্যাপ বলতে পারি, যে সবগুলোর মাঝে যেন 10 পিক্সেল গ্যাপ থাকে। এই তো। এখন আসুন আমরা নাম্বার সেকশনকে, এটার ফন্ট যে সাইজটা, হ্যাঁ, আমরা একটা ক্লাস নেম নিয়েছিলাম এই নাম্বার, এই নাম্বারের যে ফন্ট সাইজ, এগুলো কন্ট্রোল করব। তাহলে এই সেকশনকে ধরে বলবো যে তোমার ফন্ট ওয়েটটা বেড়ে যাও, আর প্যাডিং হও 5 পিক্সেল টপ বটম লেফট রাইট 0। তাহলে লক্ষ্য করুন ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, কার্লি বেসেস এটাকে নিচের দিকে অ্যালাইন করতে হবে। তাহলে এই যে নাম্বার, হ্যাঁ, নাম্বারটা কিন্তু এখন যেরকমটা চাচ্ছি আর কি, সেইভাবে কিন্তু আসলে ডিজাইনটা হচ্ছে। এখন আসুন এই কার্ড সেকশনকে হোভার করলে আমরা চাই ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে। তাহলে এখন আমরা ইউজার কার্ড সেকশনকে ধরি, বলবো যে যখন তোমাকে আমরা হোভার করব তখন কি চাও, তখন চাই ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে, হ্যাঁ, যে হোভার ইফেক্টটা, হ্যাঁ, সেটা যেন বোঝা যায়। লক্ষ্য করুন যখনই হোভার করছি এটা কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তবে এই যে সেকশনটা, এই সেকশনের উইথ কম হওয়ার জন্য কিন্তু এটা আসলে ভালো লাগছে না, তাই না? আচ্ছা, এক এক করে আমরা করব। এখন এই যে টাইমের যে বিষয়টা, এই টাইমের বিষয়ে স্যান্ড টাইম নামে আমরা একটা ক্লাস নেম নিয়েছিলাম। এই ক্লাস নেমকে ধরে আর কি ফন্ট সাইজ বাড়িয়ে দিব, প্যাডিং দিব, রাইট থেকে একটু প্যাডিং দিব, আর সেই সাথে উইথটা যদি আমরা কন্ট্রোল করতে চাই সেটা বলবো। আচ্ছা, এখন আমরা হোভার ইফেক্ট দেওয়ার পরে যখনই আমরা হোভার করছি এটা যেন ওভারফ্লো হয়ে যাচ্ছে, এরকমটা বোঝা যাচ্ছে, তাই না? তাহলে এটা সমাধান করার জন্য আমরা প্রত্যেকটা কার্ডের জন্য একটা প্যারেন্ট কন্টেইনার নিলাম, তাই না? তাহলে এই প্যারেন্ট কন্টেইনারকে ধরে আমরা বলে দিব যে তুমি প্যাডিং থেকে মানে রাইট থেকে প্যাডিং থাকো। তাহলে প্যাডিং রাইট, আমরা যদি এখানে প্যাডিং রাইট বলে দিই 20 পিক্সেল, তাহলে বিষয়টা কি ঘটছে একটু পরে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমরা এখানে হাইটটা বলে দিই, হাইট থাকবে, এটার ওভারফ্লো যেন না আসে, 80
ভিউ হাইট। ওকে, এখন ওভারফ্লো যদি আসে এখানে আরো কন্টেইনার থাকবে। ওকে, যেমন এখানে একটা কার্ড রয়েছে, তাই না? আমরা কার্ড বাড়িয়ে দেই, লক্ষ্য করুন এখানে আমরা কার্ড সেকশন, ইউজার কার্ড সেকশন আমরা কিন্তু বাড়িয়ে দিতে পারি, তাই না? তাহলে কয়টা কার্ড? এখানে আপাতত আমরা একটা কার্ড নিয়েছি, এই হচ্ছে একটা কার্ড। তাহলে এখানে আরো কিছু কার্ড এখানে উল্লেখ করি, এই হচ্ছে 1 2 3 4 5 6 কতগুলো কার্ড রয়েছে, তাই না? এখন এই কার্ডগুলোকে আমরা চাই যে ওভারফ্লো যেন ওয়াই অক্ষ বরাবর অটো থাকে, মানে স্ক্রল বার চাই। তাহলে ওভারফ্লো ওয়াই অক্ষ বরাবর অটো, এই বিষয়টা যখনই বলে দিব এখন কি স্ক্রল করা যাচ্ছে, এই বিষয়টাই কিন্তু চাচ্ছিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা এতক্ষণ কি বললাম, কি করতে চাচ্ছি। এখন আমরা মূল যে কন্টেইনার তাকে বলে দিয়েছি তুমি রাইট থেকে প্যাডিং থাকো এত পিক্সেল, মানে 20 পিক্সেল, যাতে এটা ওভারফ্লো হয়ে বেশি যেন না যায়। ওকে, তারপরে বলে দিলাম যে তোমার হাইট থাকবে 80 ভিউ হাইট, আচ্ছা থাকবে। তার মধ্যে এখানে কিন্তু আমরা ক্যালক যেই ফাংশন সেটাও কিন্তু উল্লেখ করতে পারতাম। আচ্ছা, আপাতত এইভাবে করলাম। এখন আমরা এখানে ওভারফ্লোটা ওয়াই অক্ষ বরাবর অটো বললাম, কেননা আমরা স্ক্রল দিতে চাই। আচ্ছা, তাহলে এই বিষয়টাও গেল। আচ্ছা, এখন কিন্তু আমাদের এখানে স্ক্রল বার দেখা যাচ্ছে, তাই না? আমরা চাই এই স্ক্রল বারকে দেখাবো না, তাহলে ইউজার লিস্ট সেকশন তাকে ধরে বলতে হবে, হ্যাঁ, ওয়েব কিট স্ক্রল বার এই সেকশনকে বলতে হবে। এখন এখানে ওয়েব কিট স্ক্রল বার এটাকে ধরে বলবো যে তোমার উইথ হয়ে যাও 0 পিক্সেল, তাহলে 0 পিক্সেল। এখন কিন্তু এটার উইথটা, মানে স্ক্রলের যে উইথটা সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, এরকম ভাবেই কিন্তু ডিজাইনটা চাচ্ছি। এখন আসুন রেসপন্সিভের যে বিষয়টা সেটা দেখে নেই, কেননা আমরা সাইড বারকে এখানে মেনু বারের যে ডিজাইনটা সেটা দিব। তাহলে এটাকে এক সাইডে আনি, এক পাশে আনি, আচ্ছা থাকবে। এখন আসুন তাহলে আমরা ম্যাক্স উইথ 600 পিক্সেল পর্যন্ত মিডিয়া কোয়ারির মাধ্যমে ধরলাম। আচ্ছা, এখন এখানে কিছু কোড আমি ডিফল্ট ভাবে কিছু কোড এখানে লিখবো, সেটাকে একটু স্কিপ করে যাচ্ছি। আশা করি এতটুকু বিষয় তারপরে এক্সপ্লেন করব। হ্যাঁ, ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেল। আচ্ছা, ইউজার এসএমএস, এই যে ইউজার এসএমএস তার উইথ বললাম 300 পিক্সেল। এই কোডগুলো আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন, আমরা যেখানে যেখানে যে সমস্যা সেই সমস্যাগুলো কোডের মাধ্যমে সমাধান করছি। উইথ বললাম 95% কার্ড, ইউজার কার্ড মানে ইউজার কার্ড যে থাকবে তার উইথটা বলবো 90% থাকবে। ওকে, কিন্তু মার্জিন থাকবে অটো, মানে সেন্টারের দিকে অ্যালাইন থাকবে। আর এখন এখানে ইউজার লিস্ট সেকশন, এই সেকশনটা কি? এই সেকশনটা হচ্ছে এই যে যতগুলো কার্ড আছে আর কি, কার্ডের জন্য এই যে স্পেস রয়েছে বটম থেকে, প্যাডিং বটম 70 পিক্সেল, এখানে কিন্তু স্পেস রয়েছে। কেন? এই যে ন্যাপবারকে এখন এখানে ডিজাইন করব। তারপর এই যে চ্যাট লিস্ট সেকশন, এই চ্যাট লিস্ট সেকশনের মার্জিন ছিল, আমি এখানে মার্জিন বলে দিয়েছি 0। এই তো। আচ্ছা, এখন আসুন আমার এখন মূল কাজটা হচ্ছে এই সাইড বারকে এখানে কিভাবে ডিজাইন করতে পারি। হ্যাঁ, তাহলে এই সাইড বারের যে পজিশন সেটা আগে বলবো। তাহলে সাইড বারকে ধরি, আমাদের এখানে সাইড বারকে ধরতে হবে। লক্ষ্য করুন, সাইড বারকে ধরলাম, কি বলবো? পজিশন হয়ে যাও তুমি ফিক্সড। তাহলে পজিশন ফিক্সড, এই বিষয়টা ইম্পর্টেন্ট। এখন পজিশন ফিক্সড বলার সাথে সাথে এখন কি ঘটলো বিষয়টা, এখন লক্ষ্য করুন। আমরা পজিশন তো বললাম, কিন্তু উইথ বলা ছিল আমাদের, বলবো যে উইথটা কিন্তু আমরা কম বলেছি 50 পিক্সেল, কিন্তু এখন বলবো উইথ হয়ে যাও 100%। লক্ষ্য করুন, আর হাইট হয়ে যাও, উইথ বলার সাথে সাথে 100% কিন্তু তার উইথ হলো, হাইটও হলো 100%, কিন্তু আমরা এটা চাই না। কিন্তু আমরা এখন চাই যে হাইট হবে 50 পিক্সেল। লক্ষ্য করুন, এখন বিষয়টা কি ঘটবে, এখন টপের দিকে কিন্তু অ্যালাইনটা হয়ে আছে, তাই না? এই যে টপের দিকে, এখন তাকে চাচ্ছি যে টপের দিকে না থেকে তুমি বটম থেকে হও 0, তাহলে বটম থেকে জাস্ট বলে দিব 0। লক্ষ্য করুন, এখন বটমের দিকে কিন্তু এই যে একটা আইকন কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু এখন ডাইরেকশন কি বলতে হবে? ডাইরেকশনটা যেহেতু কলাম বলা ছিল, আমরা এখন বলে দিব ফ্লিক্স ডাইরেকশন হয়ে যাও রো বরাবর। এখন লক্ষ্য করুন আইকনগুলো কিন্তু এখানে চলে আসে, তাই না? এখন প্রত্যেকটা আইকন সেকশনের জন্য আমরা একটা কন্টেইনার নিয়েছিলাম, তাই না? সাইড পার্ট নামে একটা কন্টেইনার নিয়েছিলাম। এখন সেই কন্টেইনারকে তো আমাদের ফ্লিক্স ডাইরেকশন বলা ছিল কলাম বরাবর, এখন আমরা কি বলে দিব যে তোমার ফ্লিক্স ডাইরেকশন হবে রো বরাবর। তাহলে আমরা এখানে রোটা বলে দিব। এই যে বিষয়টা চলে আসছে, এই আইকনগুলো একদম সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে। এই তো, একদম সহজ বিষয়। এখন আসুন এখানে এই যে আইকনগুলো, হেড আইকনস, হ্যাঁ, এইভাবে একটা কন্টেইনার নিয়েছিলাম, সেখানে কিন্তু এই 3টা আইকন রয়েছে, আমরা সেটাকে দেখাতে চাই না, তাহলে ডিসপ্লে নান, এখন কিন্তু দেখা যাচ্ছে না। এই তো, তাহলে চলুন 500 পিক্সেল যখন হবে তখন ইউজার এসএমএস এর উইথটা যেন কন্ট্রোল হয়, তাহলে সেই বিষয়টা বলে দিই। তাহলে একদম সহজ, এখানে আমরা আবার নিচের দিকে চলে আসি। এখন তো 600 পিক্সেলের ক্ষেত্রে আমরা এটার রেসপন্সিভটা কাজ করলাম, তাই না? এখন চাই 500 পিক্সেল যখন থাকবে তখন এই ইউজার এসএমএস এই যে সেকশনটা তার উইথ হয়ে যাবে 200 পিক্সেল, তাহলে এই বিষয়টাও তাকে বলে দিলাম। আচ্ছা, এখন আসুন রাইট সেকশনের কাজটা করব। রাইট সেকশনটা একদম ইজি, আমি যদি একটু স্কিপ করে যাই এখানে এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। হ্যাঁ, রাইট সেকশনের ক্ষেত্রে লক্ষ্য করুন
আমরা আবার HTML ফাইলে চলে আসি। এ হচ্ছে আমাদের মেইন কন্টেইনার। তাহলে মেইন কন্টেইনারের মধ্যে এ হচ্ছে চ্যাট লিস্ট সেকশন, সাইড বার, আর এই সেকশনটা যেখানে শেষ ঠিক তারপরে আমরা এটাকে ফরম্যাটিং ঠিক করি। আচ্ছা, এখানে একটা ডিপ কন্টেইনার লাগবে মনে হয়, ক্লোজিং ট্যাগ একটা লাগবে, তাহলে আমরা এই বিষয়টাকে এখানে নিচের দিকে আনি। আচ্ছা, এখন ফরম্যাটিং ঠিকঠাক থাকার কথা। আচ্ছা, এখন আসুন, এই হচ্ছে চ্যাট লিস্ট সেকশন। ওকে, এই চ্যাট লিস্ট সেকশন যেখানে শেষ ঠিক তারপরে আমরা রাইট সেকশন নামে একটা কন্টেইনার নিলাম। এই রাইট সেকশনের মধ্যে প্রথমে কি আছে, আইকন আছে, আচ্ছা থাকবে, তারপরে H4 ট্যাগ আছে, আচ্ছা থাকবে, তারপরে স্প্যান ট্যাগ আছে। এতটুকু বিষয় কি খুব কঠিন কিনা? এই আইকন আছে, এই হেডিং ট্যাগ আছে, এই স্প্যান আছে, এই তো। তাহলে আমরা আরো একটা কন্টেইনার নিয়েছিলাম, তিনটা কন্টেইনার বলেছি তাই না, সাইড বার, মিডল, আর এই হচ্ছে রাইট সেকশন। তাহলে এই সেকশনের কাজ আমরা এখন যদি বলি যে রাইট সেকশন তোমার হাইট থাকবে। আচ্ছা, এখানে আবার আসি, রাইট সেকশন হাইট না বলে উইডথ বলবো 100%। আচ্ছা থাকবে। এখন ডিসপ্লে থাকবে ফ্লিক্স বক্স। আচ্ছা, এখন ফ্লিক্স বক্স তো বললাম সবগুলো একটা মানে রোতে চলে আসে। এখন কি বলবো, ডাইরেকশন, তাই না? তাহলে ফ্লিক্স ডাইরেকশন হবে কলাম বরাবর। আচ্ছা, তারপর আমরা এটার জাস্টিফাই কন্টেন্টটা বলে দিব যে সেন্টার থাকবে। তাহলে লক্ষ্য করুন, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বলার সাথে সাথে এই যে সেন্টারে কিন্তু সবকিছু চলে আসে। এখন অ্যালাইন আইটেম সেন্টার আর টেক্সট অ্যালাইন সেন্টার, এই দুইটা বিষয় বলবো। তাহলে অ্যালাইন আইটেমস হও সেন্টার বরাবর, আর টেক্সট অ্যালাইন হও হ্যাঁ সেন্টার বরাবর। তাহলে বিষয়টা কি ঘটলো, এই তো ডিজাইন এক এক করে আসে। এখন রাইট আইকনের মধ্যে যে আইটা আছে, মানে হোয়াটসঅ্যাপের যে আইকনটা আছে আর কি, আইকনটার ফন্ট সাইজটা বাড়াতে চাই 5 REM। লক্ষ্য করুন, এই বিষয়টা এখন চলে আসে। এখন H4 ট্যাগটা নিয়েছিলাম তাই না, H4 ট্যাগের আমরা এখানে আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে প্যাডিং দিলাম হ্যাঁ সব দিক থেকে। এই যে H4 ট্যাগের ফন্ট সাইজটা কন্ট্রোল করলাম, 1.3 REM বাড়িয়ে দিলাম আর কি, ফন্ট ওয়েটটা কিন্তু কমিয়ে দিলাম, এই তো। এখন আসুন, স্প্যান যেটা রয়েছে, স্প্যানের উইথ কিন্তু অনেক বেশি। আমরা চাই এই উইথ কিন্তু এত বড় থাকবে না, 500 পিক্সেল সর্বোচ্চ। তাহলে আমরা এটার উইথটা কমিয়ে দিলাম, ম্যাক্স উইথ। আর টেক্সট অ্যালাইন বললাম সেন্টার, যাতে সেন্টারের দিকে অ্যালাইন থাকে, কালার পরিবর্তন করে দিলাম, প্যাডিং দিলাম, একদম ইজি বিষয়। আচ্ছা, এখন আসুন 700 পিক্সেল যখন থাকবে তখন আমরা চাই হ্যাঁ এই রাইট সেকশন যেন ডিসপ্লে নাম থাকে। এই বিষয়টা, এই যে 700 পিক্সেল যখনই আসবে এই বিষয়টা মানে রাইট সেকশন যেন ডিসপ্লে নাম থাকে, একদম ইজি বিষয়। তাহলে চলুন আমরা আবার এই কোডটাকে আবার এখানে আনি। লক্ষ্য করুন, তাহলে @media স্ক্রিন বলতে হবে না, এত কিছু বলার দরকার নেই। ম্যাক্স উইথ জাস্ট এখানে বলবো 700 পিক্সেল। আচ্ছা, 700 পিক্সেল হলে কি চাও, এখানে কার্লি ব্রেসেস দিতে হবে। আচ্ছা, এই কার্লি ব্রেসেস এখান থেকে কেটে দিতে হবে। চাই যে ডট রাইট সেকশন যেটা আছে, তাহলে রাইট সেকশনের কি চাও, ডিসপ্লে নাম চাই, তাহলে ডিসপ্লে হয়ে যাও না, দেখা যাবে না। লক্ষ্য করুন, 700 পিক্সেল যখনই হবে এই সেকশনের এটা তো রাইট সেকশনের ডিসপ্লে নাম, হ্যাঁ মনে হয় 700 পিক্সেল করিনি এই জন্য আসেনি। আচ্ছা, এখন তো ডিসপ্লে নাম তাই না। আচ্ছা, এখন চ্যাট লিস্ট যে সেকশন, এই যে সেকশনটা, এই সেকশনের উইথ চাই তখন 100%। লক্ষ্য করুন, এখন এটার প্যাডিং ঠিক নেই, এটার কোনো কিছুই ঠিক নেই, এটার কেমন হয়ে আছে তাই না, হোভার করলে ইফেক্ট ঠিকঠাক দিচ্ছে না, এটা এখান থেকে জায়গা দখল হয়ে আছে। তো এই বিষয়টা কি চাই কিনা, এই বিষয়টা এইভাবে চাই না। তাহলে চ্যাট লিস্ট সেকশন, এই যে মূল কন্টেইনারটাকে ধরেছিলাম, তাকে বলে দিব যে তোমার উইথ তখন হয়ে যাবে 100%। একটা কথা বলে দেওয়ার সাথে সাথে এখন দেখুন, আমরা যে বলেছিলাম যে এটার ওভারফ্লো থাকবে, সেটা আমরা সলভ করব, এটার যা যা থাকবে আমরা সবকিছুই সলভ করব, এটা এখন কিন্তু সলভ তাই না। তাহলে চলুন, এটার বর্ডার দিয়েছিলাম মনে হয় রাইটের দিকে, তাহলে বর্ডার রাইট আমরা জাস্ট এখানে বলে দিব 0, তাহলে 0 পিক্সেল বলে দিই, তাহলে কিন্তু এটার বর্ডার কিন্তু তখন আর থাকবে না। এখন আমরা যেভাবে ডিজাইনটা করলাম, আমরা যেভাবে দেখেছিলাম সেই ডিজাইনটা কিন্তু এখানে কিন্তু উল্লেখ হলো, এই তো। তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা। যদি ভালো লাগে, যদি মনে করেন যে ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এটা হচ্ছে আমাদের দেখানো সাইটটা, আর এই হচ্ছে আমাদের এখন যে সাইটটা আমরা ডিজাইন করলাম, এই তো। তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।